Allah, Allah, Allah. Allah, 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 নবী ছাড়া বান্ধবকে গো না, হাই গো মুমিন বালাই, নবী ছাড়া বান্ধবকে গো না, মাশাআল্লাহ, আল্লাহ, আল্লাহ, নবী ছাড়া বান্ধবকে গো না, হাই গো মুমিন বালাই, নবী ছাড়া বান্ধবকে গো না, মারহাবা, আল্লাহ, আল্লাহ। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, এই দিন রূপে আসলে নেই তরাই, মারহাবা। নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যা বউকে, ধন্য হইল বিবি হালিমা, হাই গো মুমিন বালাই, নবী ছাড়া বান্ধবকে গো না, মারহাবা, আল্লাহ, আল্লাহ, নবী ছাড়া বান্ধবকে গো না, হাই গো মুমিন বালাই, নবী ছাড়া বান্ধবকে গো না, মাশাআল্লাহ। সাদা কাফন আমার বোন, ইসি পুত্র বদরি গোবর, সবার চাইতে নবীজিয়া পৌন, মারহাবা। মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র বদরি গোবর, সবার চাইতে নবীজিয়া পৌন, জানের চাইতে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না, হাই গো মুমিন বালাই, নবী ছাড়া বান্ধবকে গো না, মারহাবা, আল্লাহ, আল্লাহ। নবী ছাড়া বান্ধবকে গো না, হাই রে মুমিন বালাই, নবী ছাড়া বান্ধবকে গো না, মারহাবা, আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকে শরম নাই। আল্লাহ, 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 মুশকিল কুশা কেমন দমন চিল্লায় না রে মোর, মুশকিল কুশা কেমন দমন চিল্লে না রে মোর, যে চিনা সে পাইয়াছে অমূল্য রতন, বহবে আর নাই রে দোগন, মারহাবা, আল্লাহ, আল্লাহ, বহবে আর নাই রে দোগন, বহবে আর নাই রে দোগন, মুশকিল কুশার নাম লও করিয়া যত, বহবে আর নাই রে দোগন, মারহাবা, আল্লাহ, আল্লাহ। আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন, আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন, হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন, বহবে আর নাই রে দোগন, মারহাবা, আল্লাহ, আল্লাহ, বহবে আর নাই রে দোগন, মুশকিল কুশার নাম লও করিয়া যতন, বহবে আর নাই রে দোগন, মারহাবা, আল্লাহ, আল্লাহ, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, রেজিবি চাঙা হয় না যে বদনাম, মুর্শিদ চাঙা হয় না যে বদনাম, মারহাবা, আল্লাহ, আল্লাহ, আল্লাহ রাসূল
পাইতে আমি বাইয়া তো হইলাম মুর্শিদ চাঙার হয় না যে বলনা মারহাবা আল্লাহ আল্লাহ তরিকতার আমল কবরে কত বাই গেল পরে গো আমায় রাইকো শুনো জরে আমার আমল নাই মুর্শিদ চাঙার হয় না যে বলো না মারহাবা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বাইয়া তো হইলাম মুর্শিদ চাঙার হয় না যে বলো না মারহাবা আল্লাহ আল্লাহ তুমি যেতে যাবে গো চলে আমায় রাইখো শোনো জোরে গো রাইখো আমায় শোনো জোরে মুর্শিদ আমার আমল নাই মুর্শিদ চাঙার হয় না যে বলো না মারহাবা আল্লাহ 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 আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সারিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সারিব দয়াল বাবা মুর্শিদের পাইলে একবার না সারিব মারহাবা আল্লাহ আল্লাহ রঙিন ফুলের বাসর করব আর কাউরে না শুইতে দিব দয়াল বাবা মুর্শিদের পাইলে সে তাই বসাইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না দুইতে দিব রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না দুইতে দিব চিকন পাটি বিছানাতে পান মুর্শিদের বসাইব মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা রেজিবি আমার গলার মালা রেজিবি আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা আরে মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ প্রাণের মুর্শিদ আরে মুর্শিদ কোন নেলো কাইসা মারহাবা আরে বনপুর রাহরি ইনির মতো গো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি তিনটা দোয়া চাই। এক নাম্বার,
আপনারা আমার আম্মাটা 9 মাসের উপর অসুস্থ, একটু আমার আম্মার জন্য বেশি করে দোয়া করবেন। 2 নম্বর, আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। অনেকে দেখে এই যে ওনারা যারা আছেন আপনারা তো দেখেন মনে হয় না, আমার মাদ্রাসাগুলো চলে, আসলে মাঝে মাঝে নিজেই প্যারেশানিতে থাকি। আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। এই রমজানে আলহামদুলিল্লাহ আরো 6 জন ছেলে হাফেজ হবে। আমাদের সুন্নি হাফেজের খুব অভাব। এই গত মাসেই 4 জন হয়েছে, এই রমজানে আরো 6 জন হবে। কোরবানের আগে মোট 8 জন হাফেজ হবে। আপনারা দোয়া করবেন আমার ছাত্রদের জন্য। এর মধ্যে মহিলা মাদ্রাসা আছে, মোট 6টা মাদ্রাসা চলে, এগুলোর জন্য দোয়া করবেন। আর 3 নাম্বার দোয়া, যত ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে কথা বলি, আপনারা এদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন না? আমি যতটুকু ওয়াজ করেছি এই ওয়াজ থেকে আপনার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হবে এটার উপর আপনি আমল করবেন। আমরা আসলে ওয়াজের মাঠে কথা বলি, কথা বলতে গেলে মাঝে মাঝে আমাদের 2-1 কথা উলট পালট হয়ে যায়। আমার একটা ওয়াজ ইদানিং, এটা হচ্ছে আমি পানির প্রকারভেদ বলতে যাইয়া আমি পানির প্রকারভেদরা মানে পানির 3 প্রকার না বইলা অন্য 3টা বাক্য ব্যবহার করে ফেলছি। এটা নিয়ে মোটামুটি অনেক লেখালেখি হয়েছে। হওয়ার পরে আমাকে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর কল দিছে, নিজে কল দিছে, বলছে শামীম একটু ভবিষ্যতে একটু দেখো। আমি তো দেখি, ওনারা আমাদেরকে যে বলে আমার কাছে ভালো লাগে। কেন? কারণ আমাকে যিনি আমার ভুলগুলা ধরাইয়া দেয়, আপনারা কোন উনি কি আমার শত্রু না বন্ধু? হ্যাঁ, বন্ধু না? কারণ এই ভুলটা ধরার কারণে আমার ভবিষ্যতে ভুল হবে না, ঠিক না? কিন্তু আমরা সুন্নি বহুত মৌলবীরারে দেখছি আমি, এরা ভুলটা ফাইলে এটা লয়ে না আছে, আছে না? আমি যারা ভুলটারে নিয়ে পোস্ট করে আমি আর দেখছি, কিন্তু এত ওয়াজ করি, আজকে যে ওয়াজ করছি একটা না, মদিনা শরীফের ফজিলতের ওয়াজ, হারাম খদ্দের শাস্তির ওয়াজ, মা বাবার খেদমতের ওয়াজ, এটি কিন্তু শেয়ার করছে, এটি ফেসবুকে আপলোড দিতে, আবার কইতো না দে ওয়াজটা ভালো করছে, এই ওয়াজটা ভালো করছে, কিন্তু যদি একটা ভুল পাইছে এটা লইয়া না যায়। আমি আবার খুশি হই। কেন খুশি হই? আমি 2 ঘন্টা কথা কইলে আমার ভুল হইতে পারে না? কথা কয় না? ভুল হয়, আমাদের ভুলগুলাকে আমি শিক্ষা হিসেবে গ্রহণ করি। আমি সব সুন্নি ওলামায়ে কেরাম যারা আমাদের বয়ানগুলা শোনে আমাদেরকে শুধরে দেওয়ার জন্য আমি বলি। আমাকে জয়নাল আবেদিন হুজুর বল দিচ্ছে, শামীম যেহেতু মাঠে কথা বলো একটু দেখো। অবশ্যই দেখব। যারা আমারে বলে আমি বলছি যে হ্যাঁ ওয়াদের মাঠে কথা বললে আমার ভুল হবে, আমার ভুলগুলো আপনার শুধরে দিবেন। শুধরে দিলে ভালো না? আমার যে কথাগুলো গ্রহণযোগ্য আপনি মানলে সওয়াব হবে বুঝেন, এটা মানবেন। যেটা মনে করেন যে না মানা যাবে না, এটা মানবেন না, ঠিক আছে না? এগুলোর উপর আমল করেন। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কথা মাইনা চলার তৌফিক দান করেন। আস্তে কইছি, আরো জোরে কোন আমি। রমজানের রোজাগুলা রাখবেন নি, ফর্দার তলে যায় খাইব। অনেক বেড়াই দেশে বেরিয়ে তিরে মারে ভাত না রানলে বেরি বাইর দইয়া ভাত রান্ধন লাগে, বেড়া বেরোজা রোজা থাকে না। মনে রাখেন রোজাদারদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা আছে। আরেকটা কথা বলে দেব, রমজান মাসের প্রথম 3 রোজার ইফতার সামনে নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করে কিছু না চাইলে আল্লাহ বেজার। কোন 3 রোজা? প্রথম 3 রোজার ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে কিছু না চাইলে আল্লাহ বেজার হয়। প্রথম দিন নিজের জন্য চাইবেন, পরের দিন নিজের মা বাবার জন্য চাইবেন, এর পরের দিন আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য চাইবেন, এরপরে প্রত্যেকে ইফতার সামনে নিয়ে দোয়া করবেন। এটা দোয়া কবুলের সময়, আল্লাহ কবুল করেন। আপনি কি কোনো কিছু বলার আছে না? মনে করবেন সবার জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু, ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ, এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত নিকলি থানাধীন 60 গরুচড়াঘাট নিকলি 60 যুব সমাজের উদ্যোগী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এ এলাকার ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় আল্লাহ তোমার দরবারে 2টা হাত বাড়াইছে। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও।
তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো, ও আল্লাহ যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার আল্লাহ গো। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়ার জমিনের মধ্যে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই গো, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ গো। কোন এতিম সন্তান জানি মাও নাই বাবাও নাই, এতিমের মতো হাত বাড়াইছে, তাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা আব্বা চইলা গেছে আল্লাহ দারারে পালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বারে মাফ করে দাও। ইমাম সাহেব হুজুর দোয়া চাইছে, ওনার মা বাবার জন্য, মা বাপকে কবুল করো আল্লাহ। আমার মা অসুস্থ, তুমি আমার আম্মুর সুস্থ বানাইয়া দাও আল্লাহ। বাড়িতে গেলে মার অসুস্থতা দেখতে ভালো লাগে না আল্লাহ, ঘরে থাকলে শান্তি লাগে না, মা অসুস্থ অবস্থায় হাঁটা চলা করে আল্লাহ। তুমি আমার মারে সুস্থ থাকি আমার। এখানে যারা যারা হাত বাড়াইছে, যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। আমাদেরকে কঠিন জটিল রোগ থেকে শেফা দান করে দাও। ও মনিব গো আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। আজকে নিকলি সাইদার যুব সমাজের উদ্যোগের মাহফিলে দ্বারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই গো, আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই রমজান মাসে প্রবাসীরা তাদের মার জন্য, বাবার জন্য কানবে আল্লাহ। অনেক প্রবাসীরা বাড়িতে ঈদের জন্য টাকা পয়সা পাঠাইবো, মা বাবার জন্য দামি জামা কাপড় কেনার মতো টাকা পয়সা পাঠাইবো, কিন্তু মা বাবা দুনিয়াতে না। আগে ঈদের দিনের আগে রমজান মাসে সাহারি করার জন্য মা ডাক দিয়া দিয়া ঘুম থেকে তুলতো, এখন মা কবরে কে ডাক দিয়া তুলবো? নতুন জামা কাপড় পইরা মা বাপরে সালাম করতো ঈদের দিন, আল্লাহ আর কারে কারা সালাম করবো? আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের মা বাপরে মাফ করে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া দাও। এই মাহফিলে যারা যারা দান করছে, প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আল্লাহ। প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ গো, ফরিয়াদ তোমার দরবারে আমার ভাইজানেরা যাদের যাদের জন্য দোয়া চাই, বিশেষ করে নবনির্বাচিত এমপি সাহেবের জন্য তারা দোয়া চাইছে, আল্লাহ দোয়া কবুল করে নাও। এমন ভাবে এলাকার জমিনে তোমার খাস রহমত বরকত দান করো। আমাদেরকে তুমি আল্লাহ দিন দুনিয়া এবং আখিরাতের পুঁজি তৈরি করার তৌফিক দান করে দাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না আল্লাহ। বিশেষ করে আমার এক ভক্ত তাসলিমা বেগম, উনি দোয়া চাইছে আল্লাহ, ওনার আব্বা আম্মার জন্য উনি কান্না করে করে দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ ভক্তটারে তুমি কবুল মঞ্জুর করো। এমন অনেকেই তো দোয়া চাই, প্রত্যেকের খাস দোয়া কবুল করো। আমার আরেকজন ভক্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়াতে বাড়ি, ওই আম্মা জানের 2 জন সন্তানের মধ্যে দ্বন্দ্ব জায়গা জমিনে, আল্লাহ তাদের দ্বন্দ্ব তুমি শেষ করে দাও
আল্লাহ এমন ভাবে সারা দেশ থেকে যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাদ্য দোয়াগুলো কবুল কর। আখিরি ফরিয়াদ আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।